দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসে ভারতকে সাহায্য বন্ধের ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই সাহায্য বন্ধ করতে গিয়ে ট্রাম্প যে মন্তব্য করেন তারই ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। ট্রাম্প দাবি করেন ভারতে ভোটার সংখ্যা বাড়াতেই নাকি অর্থ সাহায্য করা হতো। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া এক্সে ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজের একটি পোস্টকে ঘিরে বিতর্ক শুরু হয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কয়েকদিন পরেই সাহায্য ঘোষণা বন্ধ করে আমেরিকা। ভারতে কেন্দ্র এবং কংগ্রেসের মধ্যে দুই দেশের মধ্যেও ব্যাপক বিতর্কের জন্ম নেয় এই ঘটনার পর। তবে সত্যি কি অর্থ উল্লেখিত ক্ষেত্রে খরচের জন্য ভারতে এসেছে? এই প্রসঙ্গে আমেরিকার বৈদেশিক সহায়তা ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে ইন্ডিয়া টুডে ডেটা ইন্টেলিজেন্স ইউনিট গত 24 বছরে ভারতে দেওয়া অনুদানের পর্যালোচনা করে। জানা যাচ্ছে 2001 থেকে 2024 সালের মধ্যে ইউএস8 ভারতে মোট $2.9 বিলিয়ন দিয়েছে, যা গড়ে বার্ষিক $119 মিলিয়ন, $1.3 বিলিয়ন বা এই অর্থের 44.4% 2014 থেকে 24 সালের মধ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে মঞ্জুর করা হয়েছে। আর 2004 থেকে 13 সালে ইউপিএ সরকারের আমলে ভারত $1.2 বিলিয়ন বা 41.3% অনুদান পেয়েছে। ইউএস8 2021 এবং 2024 সালের মধ্যে ভারতকে $650 মিলিয়ন বা 23% অনুদান দিয়েছে, যার মধ্যে সর্বোচ্চ অনুদান শুধুমাত্র জো বাইডেন রাষ্ট্রপতি থাকাকালীন 2022 সালে পাওয়া গিয়েছিল। মার্কিন বৈদেশিক সহায়তা ওয়েবসাইট অনুসারে সেই অর্থ জনমত প্রতিফলিত করে এমন গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ধারণা এবং রাজনৈতিক ক্ষমতার জন্য বৈধ প্রতিযোগিতা প্রচারের উদ্দেশ্যে দেওয়া হয়েছিল। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যে মার্কিন রাষ্ট্রপতির দ্বারা বর্ণিত কোনো কর্মসূচির কোনো রেকর্ড নেই এবং সংস্থার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে ইউএস8 বাংলাদেশের জন্য $21 বিলিয়ন চুক্তি ছিল। অপর এক সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ভোটারদের অংশগ্রহণের জন্য একমাত্র ইউএস8 $21 মিলিয়ন অনুদান 2022 সালে বাংলাদেশের একটি প্রকল্পের জন্য অনুমোদিত হয়েছিল। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সিদ্ধান্ত নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। সম্প্রতি ভারতকে অর্থ সাহায্য বন্ধের ঘোষণা করেছেন তিনি, আর সেই সাহায্য বন্ধ করতে গিয়ে তিনি যে মন্তব্য করেন তারই ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। ট্রাম্প দাবি করেন ভারতে ভোটার সংখ্যা বাড়াতেই নাকি ওই অর্থ সাহায্য করা হতো, যদিও অন্য একটি রিপোর্টে আবার দাবি করা হয়েছে যে ওই টাকা ভারতকে নয়, দেওয়া হয়েছিল বাংলাদেশকে। তবে গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এরই মাঝে এই বিষয়ে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন ট্রাম্প প্রশাসন কিছু তথ্য প্রকাশ করেছে এবং এটি স্পষ্টতই উদ্বেগজনক। আমার মনে হয় সরকার হিসেবে আমরা এটি খতিয়ে দেখছি। এটি উদ্বেগজনক এবং যদি এর মধ্যে কিছু থেকে থাকে তাহলে দেশের জানা উচিত এতে কারা কারা জড়িত। কি বলেছেন বিদেশমন্ত্রী এই বিষয়ে শুনব। Your security can be threatened without your leaving your house, because the thought processes, the influences, the narratives, your morale, your sense of what is right and wrong is all influenced by your phone, what you read every day, the pictures you see. So coming back to your question, look, I think some information has been put out there by the Trump administration people. And obviously that is concerning. It would suggest that, there are activities whose, which has a certain objective out here to push a narrative or a viewpoint. I think as a government we are looking into it because, such organizations have an obligation to report. And my sense is, the facts will come out. Now, I read saying, so and so dealt with USAID or so and so. Look, it's not a question of did you deal with USAID or not. USAID was allowed, has been here historically. But USAID was allowed here in good faith, to do good faith activities. Now, suggestions are being made out of America that there are activities which are in bad faith. So, it surely warrants a look. And if there is something to it, I think the country should know who are the people involved in the bad faith activities. Absolutely.
বলতে গেলে ট্রাম্প যে দাবি করেছেন তা আদৌ কতটা বাস্তব সেই বিষয়টি যে ভারত খতিয়ে দেখছে তা এক প্রকার স্পষ্ট। প্রসঙ্গত কিছুদিন আগে ট্রাম্প বলেন মোদীকে সম্মান করি, কিন্তু ভারতকে এত টাকা কেন দেব? আমরা 182 কোটি টাকা ভারতকে কেন দিচ্ছি? ওদের অনেক টাকা আছে, আমাদের থেকে ওরা অনেক কর নেয়, ওদের করের পরিমাণ এত বেশি বলে আমরা সেভাবে বাণিজ্য করতে পারি না। ভারতের জন্য অনুদান বাতিল করে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের। বাইডেন ক্ষমতা থাকাকালীন ভারতে ভোটারদের বুথমুখী করতে 182 কোটি টাকা অনুদান দিত আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই অনুদান বাতিল করে দেওয়া হয়েছে। আর সেই বিষয়ে প্রশ্ন তুলে দিয়েছেন ট্রাম্প। ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক খুবই শক্তিশালী। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে যান। ট্রাম্প দ্বিতীয়বারের মতন আমেরিকার দায়িত্ব নেওয়ার পর এটি ছিল দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। এরই মধ্যে ট্রাম্পের একটি বড় বক্তব্য সামনে এসেছে। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য বরাদ্দকৃত $21 মিলিয়ন তহবিল বাতিল করার জন্য এলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির সিদ্ধান্তকে সমর্থন করেছেন। ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এবং উচ্চ শুল্কের কারণে এই ধরনের আর্থিক সাহায্যের প্রয়োজনীয়তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। ট্রাম্প বলেন, আমরা কেন ভারতকে অর্থ দিচ্ছি? তাদের অনেক টাকা আছে। আমাদের ক্ষেত্রে তারা বিশ্বের সর্বোচ্চ কর আরোপকারী দেশগুলির মধ্যে একটি। আমরা সেখানে খুব একটা প্রবেশ করতে পারছি না, কারণ তাদের শুল্ক অনেক বেশি। ভারত এবং তাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কিন্তু ভোটারদের ভোট দান বাড়ানোর জন্য অর্থ দেওয়াকে ঠিক কি বলেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? শুনব। Well, why are we giving $21 million to India? They got a lot of money. They're one of the highest taxing countries in the world in terms of us. We can hardly get in there because their tariffs are so high. I have a lot of respect for India. I have a lot of respect for the Prime Minister. He just left, as you know, 2 days ago. But we're giving $21 million for voter turnout. It's voter turnout in India. What about, like, voter turnout here? Oh, we've done that, I guess. We did 500 million, didn't we? Let's go to the lockboxes. সম্প্রতি ভারতকে অর্থ সাহায্য বন্ধের ঘোষণা করেছেন ট্রাম্প। আর সেই সাহায্য বন্ধ করতে গিয়ে তিনি যা মন্তব্য করেন তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। ট্রাম্প দাবি করেন ভারতে ভোটার সংখ্যা বাড়াতেই নাকি অর্থ সাহায্য করা হতো, যদিও একটি রিপোর্টে আবার দাবি করা হয়েছে সেই টাকা ভারতকে নয়, দেওয়া হয়েছিল বাংলাদেশকে। তবে গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। আর এর মাঝেই এই বিষয়ে মুখ খোলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি কি বলেছিলেন আমরা আরও একবার শুনব। Your security can be threatened without your leaving your house. Because the thought processes, the influences, the narratives, your morale, your sense of what is right and wrong is all influenced by your phone, what you read every day, the pictures you see. So, coming back to your question, look, I think some information has been put out there by the Trump administration people, and obviously that is concerning. It would suggest that there are activities whose which has a certain objective. দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।